হরে কৃষ্ণ। তুই আমায় হারিয়ে দিলি, আমায় হারিয়ে দিলি তুই। যখন রাধারানী দুঃখ প্রকাশ করছে, সঙ্গে সঙ্গে ললিতা বলল, রাধে দুঃখ করিস না, আসলে তোর গোবিন্দের সঙ্গে কথা হয়েছে, আজকে যে দল হারবে সেই দল পুরস্কার পাবে, অতএব তোর দুঃখ করার কিছু নেই, পুরস্কারটা তুই পাবি। কি ব্যাপার, ভুলে গেলে মনে হয়? ভুলে গেছো? দাও বের করো, তাড়াতাড়ি দাও। আরে দেবে তো, পুরস্কার দাও। যেই না বলেছে পুরস্কার দাও, গোবিন্দ বলে যা। ওটা আবার হয় নাকি? আমি বলেছি বলে কি পুরস্কার দিতে হবে? আরে বাবা, নিয়ম তো একটা আছে নাকি? নিয়ম কি পরিবর্তন করা যায় নাকি? সারা জীবন হয়ে আসছে, যে দল জিতেছে সেই দল পুরস্কার পেয়েছে, আর আজকে আমি বলেছি বলেই পুরস্কার দিতে হবে? ললিতা বলে যে, ও গোবিন্দ, চালাকি করবেন আমাদের সঙ্গে, বুঝেছো? আমরা হলাম গোয়ালার মেয়ে, আমাদেরকে চেনো তো, পুরস্কারটা দিয়ে দাও। গোবিন্দ চিন্তা করলো এদের সঙ্গে বেশি তর্ক করার দরকার নেই, তাই গোবিন্দ ছুটে গিয়ে রাধারানীকে আলিঙ্গন করতে গেলেন, নিতাই গৌর হরি বল। আর যেই না আলিঙ্গন করতে গেলেন, আলিঙ্গন করতে যাবে অমনি মাঝখানে বিশাখা বাধা দিয়েছে, দাঁড়া। ছি ছি ছি, লজ্জা শরম তো কিছু নেই তোমার, কি করে থাকবে? রাখাল ছেলে তো মাঠে গরু নিয়ে ঘুরে বেড়ায়, তাই যে লজ্জা করছে না তোমার? দিন নেই দুপুর নেই, সবার মাঝখানে তুমি রাধারানীকে জড়িয়ে ধরতে যাচ্ছ, সবাই কিরকম ড্যাব ড্যাব করে দেখছে, দেখতে পাচ্ছ না? তোমার লজ্জা করছে না? যেই নাই বাধা দিয়েছেন অমনি গোবিন্দ বলে উঠলেন, বিশাখা, যে আনন্দের সহিত আলিঙ্গন করতে গেলাম তুমি বাধা হয়ে দাঁড়ালে, শুধু নারী পুরুষের জন্য যেটা করতে পারলাম না, যে আনন্দটা পূরণ করতে পারলাম না, কেন না তোমরা নারী, আমি পুরুষ বলে। তাই শোনো, আমি এই রাধারানীকে দিয়ে আগামী জন্মে, আগত যুগে আমি গদাধর সৃষ্টি করব, আর সেই গদাধরকে সদা সর্বদাই আমার কাছে কাছে রাখবো। আর যখনই রাধারানীর কথা মনে হবে, গদাধরকে রাধা মনে করে জড়িয়ে ধরব, নিতাই গৌর হরি হরি বল। তখন কেউ তো বাধা দেবে না গো, কেউ তো দেবে না গো। স্বাভাবিক, আপনারা বিচার করুন, এখন যদি কেউ কোনো পুরুষ এসে বা কোনো পুরুষ এসে যদি আপনাকে জড়াতে চায়, জড়িয়ে ধরতে চায়, ধরুন যে আপনাকে গোপনে গোপনে ভালোবাসে, ধরুন আপনাকে কাছে পেয়ে সে তার ইচ্ছা হয়েছে আপনাকে জড়িয়ে ধরবে, তা মায়েরা কিন্তু বোধ হবে কি না? নারী পুরুষ হলে কিন্তু বোধ হবে। কিন্তু যদি কোনো মেয়ে এসে আপনাকে জড়িয়ে ধরে, এই এত মানুষের ভিড়ে কোনো কিন্তু বোধ হবে কি? কিংবা কোনো পুরুষ যদি কোনো পুরুষকে জড়িয়ে ধরে কিন্তু বোধ হবে? হবে না। কোনো নারী যদি নারীকে জড়িয়ে ধরে কিন্তু বোধ হবে না। তাই গদাধরকে সৃষ্টি করলেন যাতে কোনো কিন্তু বোধ না থাকে। ও মায়েরা, তখন কেউ তো বাধা দেবে না গো, তখন কেউ তো বাধা দেবে না গো, আমি সবার মাঝে তোমায় জড়াইয়ে ধরবো, কেউ তো বাধা দেবে না গো, আমি সবার মাঝে জড়াইয়ে ধরবো, তখন কেউ তো বাধা দেবে না গো। তাই বাবা, সেই গদাধর আজকে গৌর হরির সঙ্গে নৃত্য করছেন। কেমন করে নাচছে মায়েরা? শাস্ত্রে বললেন, আমার গদাধর নাচিছে, আমার গদাধর নাচিছে, নাচিছে গৌরকে জড়াইয়ে ধরে গদাধর নাচিছে, উলুধ্বনি গদাধর নাচিছে, গৌরকে ধরে গদাধর নাচিছে, আমার গৌরকে জড়াইয়ে ধরে গদাধর নাচিছে, গৌরকে জড়াইয়ে ধরে গদাধর নাচিছে, আমার গৌরকে জড়াইয়ে ধরে গদাধর নাচিছে, গৌরকে ধরে
গদা ধরে নাচিছে, আমার গদা ধরে নাচিছে, গদা ধরে নাচিছে। এবার সবাই যখন নৃত্য করছে মায়েরা, আচ্ছা সবাইয়ের নাচ মেনে নেওয়া যায়, কিন্তু ওই বয়স্ক মানুষটার নৃত্য কি মেনে নেওয়া যায়? সবার থেকে বয়সে বড় কে বলুন তো মা? অদ্বৈত আচার্য যখন সবাই নৃত্য করছে, আমার অদ্বৈত প্রভু আর থাকতে পারলেন না, তিনিও কি করছেন? আমার অদ্বৈত নাচিছে, দেখো অদ্বৈত নাচিছে, নাচিছে। এই অদ্বৈত কে ছিল মা? এই অদ্বৈত ছিল পূর্বে সদাশিব মহাদেব, তা আমার অদ্বৈত প্রভু সেইভাবে নৃত্য করছেন, আমার অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে। বলে অদ্বৈত নাচিছে, বলে অদ্বৈত নাচিছে, বলে অদ্বৈত নাচিছে, বলে অদ্বৈত নাচিছে, বম 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 বলে অদ্বৈত নাচিছে। বলে অদ্বৈত নাচিছে। এবার আপনাদেরকেও নাচতে হবে, দেখি হাতগুলো তুলুন সবাই। সকল ভক্তের নৃত্য দর্শন করে আজকে ভক্তগণ যারা ছিলেন সেখানে সবাই নাচছে, দেখি সবাই হাত তুলুন। তা আপনারা কিরকম নাচবেন, কিভাবে নাচবেন? হরিনাম করে নাচতে হবে, হরিনামের দ্বারা নাচতে হবে। দেখি হাতগুলো যারা এখনো তুলছেন না, সবাইকে বের করতে হবে, কিন্তু কেউ যেন ফাঁকি না পড়ে যায়। বলে ফাঁকি দিলে ফাঁকে পড়তে হবে, এমন দিন আবার আগামী বছর ফিরে আসবে, তাই আজকের দিনটা সবাই আনন্দ করে নাও। দেখি সবাই হাত তুলুন, নামাবেন না কিন্তু কেউ। হরিনাম কৃষ্ণ নাম গে যা ও বীরা, সবাই মানে একসঙ্গে রাধে রাধে রাধে। হরিনাম কৃষ্ণ নাম গে যা ও বীরা, কৃষ্ণ নাম গে যায় আমিরা, হরিনাম কৃষ্ণ নাম গে যা ও বীরা, হরি নাম হরি বল। গে যাবিরা। এসে শোভবে যেতে হবে, শোভবে যেতে হবে, নাম করো মন তারে পাবে, নাম করো মনে তারে পাবে। এসে শোভবে যেতে হবে, নাম করো মন তারে পাবে, এসেছো ভাবে যেতে হবে, নাম করব তারে পাবে। নিতাই গৌর রাধে শ্যামর নমঃ। উলুধ্বনি হরে কৃষ্ণ হরে রাম, হরি নাম কৃষ্ণ নাম গে যাও বীরা। হরি নাম কৃষ্ণ নাম গে যায় আবিরা। সবাই মিলে করে করতালি দিয়ে হরি হরি বল। কৃষ্ণ নাম সূর্য সম মায়ায় দিগন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার।
শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভগবদার গীতা চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবতের গীতা এ সবই মন তোমার জন্য এ সবই তোমার জন্য এ সবই মন তোমার জন্য এ সবই তোমার জন্য নিতাই গৌর রাধে শ্যাম রে মোনামা সবাই মিলে একটু হরি ধ্বনি নিতাই গৌর হরি বল হরি নাম কৃষ্ণ নাম গে যাও ও বীরা হরি নাম কৃষ্ণ নাম গে যাবি না ও নাম কৃষ্ণ নাম গে যাও বীরা অনেকে কিন্তু ঠান্ডার অজুহাত দিয়ে চুপচাপ বসে আছে হরি বল আসলে বাড়ি থেকে আসার সময় কর্তাবাবু বলে দিয়েছে গিন্নি কীর্তন শুনতে যাচ্ছ যাও ঠান্ডাটা কিন্তু লাগাবে না যদি ঠান্ডা লাগিয়েছো আর তোমার পিছনে যদি ডাক্তারের খরচা আমাকে দিতে হয় তাহলে পরের বছর থেকে আর কোনোদিন কীর্তনে পাঠাবো না হরি বল এবার হয়তো অনেক মায়েরা ঠান্ডা লেগে যাবার ভয়ে চাদর থেকে মোটেই হাত বের করছে না যদি লেগে যায় পরের বারে আর আসতে পারবো না কর্তাবাবু বলে দিয়েছে আচ্ছা ধরুন অনেকে ঠান্ডার অজুহাত দিয়ে হাত বের করছেন আচ্ছা ধরুন কীর্তন গান শোনার শেষে বাড়ি যেতে যেতে হঠাৎ দেখতে পেলেন রাস্তার উপরে 2000 টাকার নোট পড়ে আছে তখন ভেতরে হাত থাকবে তো একবারে নয় থাকবে তখন চাদর টাদর ছুঁড়ে ফেলে দিয়ে পাছে অন্য কেউ কুড়িয়ে নেয় আপনি ছুটে গিয়ে কুড়োবেন 2000 কেন না টাকার প্রতি আমাদের যেমন লোভ আছে মোহ আছে আমরা দেখলেই ঝাঁপিয়ে পড়ি তদনুরূপ হরি নামের প্রতি যেদিন আপনার লোভ জন্মাবে তখন কিন্তু আর জোর করে কীর্তনিয়াকে বলতে হবে না হাত তোলো হরি ধ্বনি দাও তখন আপনা আপনি হাত উঠে যাবে আসলে দোষ আপনাদের নয় সেই সকাল থেকে হচ্ছে তো হাত তুলে তুলে হাত ব্যথা হয়ে গেছে তাই একটু বিশ্রামে আছেন নাকি আর আবার আমি এসে বারবার হাত তোলাচ্ছি কেন তোলাচ্ছি মায়েরা যত হরিধ্বনি করবেন উলুধ্বনি করবেন নিদ্রা দেবী আসবে না আর নিদ্রা দেবী চলে এলে কীর্তন আর হবে না তাই নিদ্রাকে বাইরে বের করানোর জন্য আসরের বাইরে সেই জন্য ঘন ঘন হরিধ্বনি আর উলুধ্বনি দিতে হবে দেখি সবাই মিলে নিতাই গৌর হরি বল নামাবেন না হাত নামাবেন না তুলে রাখুন আধ ঘন্টা তুলে রাখুন রাধে রাধে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরি কৃষ্ণ বল। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বাহ 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 হরি নাম কৃষ্ণ নাম গে যাও ও বীরা হরি নাম কৃষ্ণ নাম গে যাবি না নিতাই গৌর হরি বল। মনে হয় রাস মানে খুব আনন্দের জিনিস নিত্যের জিনিস আমরা নিত্য করব আনন্দ করব আমরা রাস সেইভাবে করতে পারি না বলে আমরা রাসে আনন্দ করি নিত্য করি কিন্তু মা এই রাসলীলা কেন গোবিন্দ করেছিলেন যদি আমরা অন্তর দিয়ে সেটাকে ভাবতে থাকি তাহলে কিন্তু রাসে আর আনন্দ করবার মানসিকতা হবে না তখন গোবিন্দের জন্য কাঁদবেন আপনি রাস রয় আকার দন্তেশ্বর ও মায়েরা মাঝখানে যিনি আছেন আকার হয়ে তিনি হলেন যোগমায়া দেখবেন আমরা গোবিন্দকে দর্শন করতে পারি না সাক্ষাৎ করতে পারি না গোবিন্দ আছে এটা আমরা জানি মানি কিন্তু দেখা কোনোদিন হয় না কেন আমাদের মাঝখানে যোগমায়া নেই মহামায়া আছে মায়ায় আচ্ছন্ন হয়ে আছি তাই আমার সঙ্গে গোবিন্দের মিলন হচ্ছে না সাক্ষাৎ হচ্ছে না
ভক্তের সঙ্গে ভগবানের মিলনই হলো রাস, জীব আত্মার সঙ্গে পরমাত্মার মিলনই হলো রাস। রাস বৃন্দাবনে গোবিন্দ করেছিলেন দুটি উদ্দেশ্য। সেই দুটো উদ্দেশ্য কি বাবা? প্রথম উদ্দেশ্য হলো কামদেবের অহংকার চূর্ণ। কামদেবের মনে খুব অহংকার, তিনি এক এক করে সবাইকে বাণ মেরেছিলেন। ব্রহ্মাকে, শিবকে, ইন্দ্রকে, সবাইকে বাণ মেরেছিলেন কাম। যখন ব্রহ্মাকে বাণ মেরেছিল, নিক্ষেপ করেছিল, তখন ব্রহ্মা তার নিজের কন্যার সঙ্গে কাম চোখে কন্যাকে তাকিয়েছিলেন। কেন না, ওই বাণ নিক্ষেপ করেছিল বলে। তা ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ইন্দ্রকে যখন বাণ মারলো, গুরু পত্নীর প্রতি তার নজর গেল। কাম আমাদেরকে অন্ধকারের দিকে ঠেলে নিয়ে যাবে। কাম আপনার জীবনটাকে চূর্ণ বিচূর্ণ করে দেবে, নষ্ট করে দেবে। এই কাম যদি কারো শরীরে বেশি প্রয়োগ হয়ে যায়, দেখবেন সে একটা নারীতে সন্তুষ্ট হয় না। নিজে বাড়িতে ঘরে স্ত্রী থাকতেও অন্য নারীর প্রতি তার আকর্ষণ থাকে। কেন না, তার শরীরে কামটা খুব বেশি। তাই এই কামকে গোবিন্দ দমন করেছিলেন। শত গোপীর সঙ্গে তিনি নৃত্য করেছিলেন, তবু গোবিন্দকে কাম আকর্ষণ করতে পারেনি। শত গোপীর মাঝখানে শত গোপীকে জড়িয়ে ধরে তিনি নৃত্য করলেন, তবু কাম তাকে স্পর্শ করতে পারেনি। তাহলে কামদেবের অহংকার চূর্ণ করবে, এই ইচ্ছায় গোবিন্দ রাস করেছিলেন। আর দ্বিতীয় কারণ কি মায়েরা? ব্রজগোপীদের মনোবাসনা পূর্ণ। ব্রজগোপীদের মনোবাসনা পূর্ণ করবেন তিনি। কোন মনোবাসনা? ব্রজগোপীদের বাসনা কি? গোবিন্দকে প্রতিরূপে কাছে পাবে। এই ব্রজগোপীগণ কারা ছিল পূর্বে আমরা সব এক এক করে জানবো। চলুন আমরা এবার বৃন্দাবনে যাই সবাই মিলে। কি গো, যাবে তো বৃন্দাবনে? চলুন যাই বৃন্দাবনে, আর রাধারানী জয়ধ্বনি করতে করতে যাই। বলে রাধা রানী কি। যেভাবে এত অধিক রাত্রিতে কানায় কানায় ভক্ত রয়েছে, অগণিত ভক্ত, রাধারানীর জয়ধ্বনি আরো একটু জোরে হওয়া দরকার ছিল। অনেকটা হালকা হলো নাকি? আসলে প্রস্তুতি ছিল না তো, তাই ঠিকঠাক হলো না। এবার প্রস্তুতি নিয়ে বলুন, বলি রাধা রানী কি। একটু বেড়ে গেল, ভক্ত বাড়লো না ঘুম কাটলো? আচ্ছা বেশ, বারবার তিনবার, আর একবার বলিয়ে রাধা রানী কি। রাধা 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 বলো রে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন।
না জানি কত সুধা ঝরে, না জানি কত শোভা ঝরে, না জানি কত শোভা ঝরে। রাধা নামে দু অক্ষরে না জানি কত সুধা ঝরে, না জানি কত শোভা ঝরে, না জানি কত শোভা ঝরে। বলি রাধা রানী কি, রাধা 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 বলো রে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা, সবাই বলে রাধা রাধা, সবাই বলে রাধা রাধা। বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা, সবাই বলে রাধা রাধা, সবাই বলে রাধা রাধা। রাধা রানী কি, রাধা 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 বলো রে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যাবি মধুর বৃন্দাবন। যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। এবার বলতে হবে সবাইকে, বলো রাধে 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 राधे राधे, बोलो राधे राधे। वृंदावन में, वृंदावन में, केशी घाट में, केशी घाट में, मथुरा जी में, गिरी गोवर्धन। আচ্ছা, আপনারা বলছেন এদের জন্য কিছু শোনা যাচ্ছে না, এরা ভালো যেখানে সাউন্ড পাবে না মোটেও সুযোগ আপনাদেরকে দেবে না। হরি বল। দেখুন কিরকম বলছে, দেখুন আপনাদের কাছ থেকে শুনবো, এরা থামছে না মোটে। আপনারা বলুন, बोलो राधे 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 राधे। वृंदावन में, वृंदावन में, केशी घाट में, मथुरा जी में, गिरी गोवर्धन। আচ্ছা চাল হচ্ছে আপনাদের, অনেকে আওয়াজ হচ্ছে, আবার অনেকে কিরকম করছে জানেন? মানে এটা কি দেবেন যখন, তো কৃপণতা করে দেওয়ার কি আছে? যে যেমন কর্ম করবে তেমন ফল পাবে মায়েরা, ফাঁকি দিলে তেমনই ফল পাবে। ওই শুধু তাল বাজাচ্ছে। মহাপ্রভু বলেছেন যখনই হরিনাম করবে, ভগবানের নাম গাইবে, হাতে তালি দিয়ে করবে। কেন বলে, শোনো, পশু পাখি কীট পতঙ্গ বলিতে না পারে, শুনিলে এই নাম তারাও সবাই তরে। তাই নিজের উপকার হবে, অন্যের উপকার হবে, এমন কাজ করো। আর এমন কাজ করো না যাতে শুধু নিজের উপকার হবে, অন্যের ক্ষতি হবে। এমন কাজ করো যাতে নিজের উপকার হয়, পরেরও হয়। তাই যারা বলতে পারে না, বোবা পাখি পশু যারা আছে তারা বলতে পারে না, কিন্তু শুনলে তারা উদ্ধার হবে। তাই একটু চিৎকার করে বলুন, গলা ছেড়ে বলুন। স্বামীর সঙ্গে ঝগড়া করার সময় যে গলাটা বের হয়, সেই ভোল্টেজ আজকে বলো, কাজে লাগে। চিৎকার করে বলো, বলো রাধে রাধে। একটু বেড়েছে, बोलो राधे 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 राधे। वृंदावन में, केशी घाट में, मथुरा जी में,
गिरी गोवर्धन कुंज गली में बंसी वन में निधुवन में निकुंज वन में कुंज गली में वर्षणी वाली राधा कुंड में श्याम कुंड में वृंदावन में आरो जोरे पैर से बोलो आरो जोरे राधा 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 बोलो रे ओरे मोन যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলো রে ওরে মো যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন হরে হরে মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর बोलिए राधा रानी की श्याम सुंदर की वृंदावन धाम की भक्त वृंद की हरिनाम कमेटी की যারা যারা ঘুমাচ্ছে কি